ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ। বিএলআরওর কাছে স্মারকলিপি প্রদান করলেন বড়োয়া বিধায়কের ও পঞ্চায়েত সমিতির সভাধিপতি সুলতানা খাতুন, বড়োয়া তৃণমূল যুব সভাপতি শামশির দেওয়ান। মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি, এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী। এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করলেন। নদীর বাঁকে অবৈধ বালি লুট, বন্যার আশঙ্কা বাড়ছে বড়োয়া ব্লকের আশপাশের গ্রামে অবৈধ বালি খাদান থেকে। বালি লুটের ছবি ধরা পড়ল এবিএন টিভি লাইভ ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায় ময়ূরাক্ষী নদীর ওপর এইভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। চালান নিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। দিনের পর দিন চলছে এই অনিয়ম। অপরিকল্পিত এই খননের জেরে বন্যার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বন্যা হলে বাংলা একটি করবি, বাঁধ ছেড়ে পালিয়ে যাবে, এটি আমাদের গ্রাম ভেসে যাবে, এই ক্ষতি আমাদের। বেআইনি বালি খাদানের প্রতিবাদও করেছেন গ্রামবাসীরা, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। বালি খাদানের প্রতিবাদও করেছেন গ্রামবাসীরা, কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ। নির্বিকার থাকার অভিযোগ প্রশাসনের জানিয়ে সুরাহা হয়নি। অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। বৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি। তাই বালির কারবারিরা নদীর বাঁক এলাকায় গিয়ে বালি তোলা শুরু করে দিয়েছেন। এইরকম অবৈধভাবে ময়ূরাক্ষী নদীর বাঁক পথে বালি তুলে নেওয়া হচ্ছে। ময়ূরাক্ষী নদীর এই বাঁকের যে এলাকার থেকে বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকে বড়োয়া থানা, আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানা সংযুক্ত এলাকার ফায়দা লুটছেন অবৈধ কারবারিরা। এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে দিনরাত চলছে বালি চুরি, আর এমনভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদীর তলদেশের মাটি বেরিয়ে পড়ছে। নদীর বাঁধের ধার থেকেই কোথাও 30 থেকে 40 ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বড়োয়ার সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে। নদীতে গিয়ে সার্ভে করার পরে অনুমতি দেওয়া। আমাদের যারা ঘাট মালিকদের, যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন, সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয়, সেই বিষয়ে আমরা অফিসার, পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম এবং আমরা যা করব যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্লক করে দিতে চাই। আমরা গ্রামবাসীরা যে অভিযোগটা করছিল তাদের চাষের জমি এবং যে ময়ূরাক্ষী নদীর যে বাঁধ, সেগুলো এই বালি কাটার ফলে সেগুলো কিন্তু ভেঙে গেছে, তারা কিন্তু বন্যার আশঙ্কা করছে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমরা যে বিষয়টা হচ্ছে অলরেডি ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে। ইরিগেশন দপ্তরকে সেই সব ঘাট যেখানে কেটেছে তারা মেজারমেন্ট করে যেটুকু বালি তোলার জন্য জায়গা সেটা বাদ দিয়ে ঘাট মেরামত করবে, তারা মেজারমেন্ট করে অলরেডি সেটা চেষ্টা চলছে। গ্রামবাসীরা যে ঘাটগুলো চলছে সেগুলো বৈধ ঘাট? আমাদের বড়োয়া ব্লকে 13টা বৈধ ঘাট আছে, যে জেলা শাসক যিনি জানিয়েছেন, আমাদের লিস্ট দিয়েছেন। 13টা ঘাট আমাদের বৈধ, কিন্তু 13টা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে ডিমার্কেট করতে পারি, তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে। টেন্ডার হয়েছিল? এটা তো আমাদের কাজ না, এটা তো আমাদের স্টেট থেকে করা হয়। MDTCL বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের, ওনারাই আর কি এই দপ্তরটা দেখেন। তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায়? আমার এলাকায় আমার কাছে যা খবর আছে, এখানে আগরওয়াল বলে একজন, কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল, এদের যৌথ নামে 4টি ঘাট আমার কাছে বৈধ আছে, এখন পর্যন্ত লিস্ট আছে। এবং মড্ডাতে একটা ঘাট আছে, আর একটা ঘাট আমি পেয়েছি, 6খানা ঘাটের আমি কাগজ পেয়েছি। এই 6টা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি, এখনও 2-3টে ওরা বলেছে চালু করেছে। তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না, আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি। মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে, না হলে বন্ধ থাকবে। আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে, কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে? হ্যাঁ, আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়া করা আছে, স্পেসিফিক করা আছে, এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে। সেগুলো আমাদের দেখতে হবে। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে, মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে, করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া, সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা, সেগুলো আমরা দেখে নেবো আস্তে আস্তে। গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে, বাঁধ কাটা হচ্ছে, তার জন্যই সেই এলাকাটা হচ্ছে বন্যা এলাকা, প্রায় বছরই বন্যা হয়, তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে, অভিযোগ করছে গ্রামবাসীরা। কি বলবেন আপনি? একেবারে 100 মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে।
এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি। কে কোথায় কাটছে, কোথায় কি করছে, আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছেন এমএলএ সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে, ব্লকের মধ্যে আমি থাকবো, পুলিশ থাকবে, পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে, বাকিগুলো বন্ধ থাকবে। আচ্ছা, আপনাকে কি কেউ হুইপ জারি করছে? এরা একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল, সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে উনি পাননি, তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে। কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে, আমার খুব দুঃখ লেগেছিল যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে। পরবর্তীকালে ওটা মিটে যায়। পরবর্তীকালে কি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা চাঁদা চেয়েছিল, আমাদের বোধহয় সবাই মিলে পকেট থেকেও কিছু করে চাঁদা দিয়েছে, মাইনে থেকে দিয়ে ওটাকে করা গেছে। কিন্তু এখন অবধি আর কোনো চাঁদা আমার কাছে দেওয়ার মতো নেই, কারণ চাঁদার স্কোপ তো আমাদের মাইনে থেকে তাহলে সব দিন দিতে হবে। আপনাকে কি কেউ এই এলাকার মধ্যে কেউ কি হুইপ জারি করছে, এরকম একটা আশঙ্কায় ভুগছেন আপনি? হ্যাঁ, কিছু ব্যক্তি তো আছেন, একজন ব্যক্তি তো আছেন, আমি নামই করছি না, উনি তো প্রায়ই আসেন আমার কাছে এবং টাকা পয়সা চান এবং ঘাটগুলোর ব্যাপারে বা এখানে চেকপোস্টগুলি চলে যেগুলো মাননীয় এডিএম সাহেবের নির্দেশে চলে, সেই সমস্ত চেকপোস্টের কত কি টাকা ওনাকে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি। হ্যাঁ, এখানে অনেক টাকায় নাকি সরকার কম পাচ্ছে, আমি জানি না উনি সরকারের ব্যাপারটা কতটা লক্ষ্য রাখেন, কারণ সরকারের কালেকশন যথেষ্ট ভালো হচ্ছে এবং আমরা আগামী দিনে যদি আমাদের যে টার্গেট আছে প্রিভিয়াস যত বছরে যা কালেকশন ছিল সেটাকেও ছাপিয়ে যেতে পারবো, আমরা যে একটা নিয়েছি কর্মপদ্ধতি গ্রহণ করছি। এই হুইপ জারির ব্যাপারে কি আপনি আপনার উদ্ধত্ত কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে গেলে আমার মানে একই র্যাঙ্কের যে অফিসাররা আছেন জেলায় তাদেরকে জানিয়েছিলাম, যারা এই সমস্ত বিষয়গুলো দেখে, মাইনর মিনারেলসটা দেখে। তো বললো দাদা একটু ঠিকঠাক করে দেখো, তারপরে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাও। তা আমি তো হঠাৎ করে ব্যাপারটা এডিএম সাহেবের কানে আনিনি, দেখছি এটা যদি লোকাল এমএলএ সাহেব আছে সবাই মিলে যদি একটা মিটিয়ে নেওয়া যায়, সুষ্ঠুভাবে যদি ব্লকটা চালানো যায় দেখছি, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই যাবো। আজকে এমএলএ সাহেব, সভাধিপতি অনেকেই এসছেন, কি বললেন ওনারা? ওনারা চাইছেন যে সঠিকভাবে মানে ব্লকের স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে সবাই মিলে যৌথভাবে আমরা একটা ভিজিট করব। ভিজিট করার পর যেটি সঠিক, যে সমস্ত ঘাট সঠিক পারমিশন পেয়েছে, যারা সঠিক নিয়ম পদ্ধতি মেনে কোনো অভিযোগ থাকবে না এরকম যদি ঘাট চালাতে পারে চালাক, অন্যথায় আমরা কিন্তু সেই ঘাটগুলোকে চালাতে দেবো না। পরিচয়টা বলবেন স্যার একটু? আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিএলএলআরও প্রকৃতি রঞ্জন পাড়ি, বড় ব্লকের বিএলএলআরও। ধন্যবাদ।